আজকে লৌতব্দি ইউনিয়নের জনগণ কর্তৃক আয়োজিত এই পথসভার সম্মানিত সভাপতি, এই ইউনিয়ন স্বনামধন্য চেয়ারম্যান হাফেজ ফজলুল হক, উপস্থিত বালুচর ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান হাফেজ ফজলুল হক, উপস্থিত আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন ইসাপুরার সম্মানিত সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার এবং উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মতিন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা, উপস্থিত বরাগাতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বরাগাতি ইউনিয়নের সম্মানিত সভাপতি আমার চাচা কাজী আলাউদ্দিন, উপস্থিত আমাদের এই ইউনিয়নের দুই যুব সম্প্রদায়ের দুই আইডল, আমার ভাতিজা শাহজাহান, আরেকজন এই এলাকার কৃতি সন্তান ছোট ভাই জহির, যাকে আপনারা সবাই চিনেন। আমি এখানে আমাদের জাকির ভাই সহ বিভিন্ন মেম্বার বৃন্দ, এলাকার মুরব্বিয়ান, মন্টু সহ অনেকেই আছেন, নাম বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আমাদের কাবেদুদ্দিন কামু ভাই, তারপরে এখানে আমাদের মোহাম্মদ আলী সহ মনির মান্নার মাস্টার সহ অনেকেই আছেন। অনেকে নাম বলতে গেলে এই সময়টুকু আমাদের কিছু বলতে পারবো না আপনাদের। আমার এলাকার মুরব্বিয়ান, সমবয়স্ক ভাইয়েরা, বন্ধুরা, আমার সহকর্মী যারা আছেন, আমার সমবয়স্ক ছোট ভাইয়েরা, যারা আগামী দিনের ভবিষ্যৎ, যারা এই এলাকার আগামী দিনের স্বপ্ন দেখেন, আগামী দিনে এই এলাকাকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখেন, সেই যুব সম্প্রদায় ভাইয়েরা এবং পর্দার আলের মা বোনেরা, সাংবাদিক ভাইয়েরা, মুক্তিযোদ্ধা ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বক্তব্য দেওয়ার সময় খুব কম, কারণ বক্তব্য দিয়ে পরে এমন সময় বক্তব্য দেয় যে একদিকে আমার বক্তব্য, আরেকদিকে আদানের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে হুজুরা। যাই হোক, আমি আপনাদেরকে কাছে দুই চারটি কথা বলতে চাই। ইতিহাস যদি আপনারা না জানেন তাহলে আপনাদের একটু কষ্ট হবে। আমি বিগত 35 বছর যাবৎ রাজনীতির সাথে সরাসরি জড়িত। বিগত সময়ে আমাদের মুরব্বী সালাম সরকার সাহেব যখন উপজেলার চেয়ারম্যান ছিলেন এবং শেষ নির্বাচন উনি যেটাই করলেন, ওই নির্বাচনে আপনাদেরকে আমি ঢাকার শহরে নিয়ে গেছিলাম, ঢাকায় সম্মিলিতভাবে নিয়ে গেছিলাম নির্বাচন করার জন্য। কিন্তু সেই নির্বাচনে আমার চাচা বরং সালাম সরকার সাহেব বলল আমি নির্বাচনটা করবই, কারণ এই ডেডিকেশনের কারণে কিন্তু আমি নির্বাচনে ওটাকে ছাড় দিয়েছি। পরবর্তীতে উনি আর নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হতে পারেন নাই। সেই নির্বাচনে মহিউদ্দিন সাহেব জয়ী হয়েছে। এরপরও দুইটি নির্বাচনে মহিউদ্দিন সাহেবের নির্বাচন আমরা সুন্দর সাবলীল ভাবে এই এলাকা থেকে করে দিয়েছি, তাকে নির্বাচিত করেছি। সর্বশেষ এই 7 তারিখে জাতীয় সংসদের এমপি আমরা নির্বাচিত করেছি। গত নির্বাচনটা কি কষ্টের গেছে, যারা এখানে করেছেন নির্বাচন তারা জানেন, আমাদের পায়ের রং রসা ছিঁড়ে ফেলছে। তারপরে কিন্তু আমাদের এলাকার আমরা ঐক্য ধরে রাখতে পারি নাই, দলের প্রতি ঐক্য ধরে রাখতে পারি নাই, দলের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়েছে। এর আগে উপজেলা ইউনিয়ন পরিষদের নির্বাচনে একটা বিভেদ সৃষ্টি হয়েছে। আমি কখনো চাইনি এই দলের বিরুদ্ধে গিয়ে, নেতৃত্বের বিরুদ্ধে গিয়ে একটা ইলেকশন করব। এবারও আমি সেই প্রচেষ্টা চালিয়েছি। আপনারা জানেন 35 বছর আমি রাজনীতিতে যোগদান করার পরও, এই সময় দেওয়ার পরে, প্রত্যেকটা নেতাকর্মীর সাথে আমার হৃদ্যতার সম্পর্ক করার পরেও আজকে এক ব্যক্তির স্বার্থের কারণে, এক ব্যক্তির ইচ্ছার কারণে, এক ব্যক্তির প্রতিহিংসার কারণে আজকে আমার প্রাপ্য সম্মান ও আমার প্রাপ্য মর্যাদাটুকু আমরা হারাতে বসেছি। কি অন্যায় আমি করেছি? প্রত্যেকটা দলের নেতা কর্মী যারা আমাকে সমর্থন দিয়েছিল অকথ্য চিত্তে, প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান যারা আমাকে সমর্থন দিয়েছিল অকুতভয় নির্ভীক সৈনিকের মতো, প্রত্যেকটা নেতা কর্মী যারা আমাকে সমর্থন দিয়েছিল দলের নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য, সংগঠনকে টিকিয়ে রাখার জন্য, সবকিছু তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশি মতো একজন অচেনা অপরিচিত লোককে হীন স্বার্থ চরিতার্থ করার লোককে তাকে নমিনেশন দেওয়া হলো, তাকে সমর্থন দেওয়া হলো। কিন্তু জননেত্রী শেখ হাসিনা সম্পূর্ণ নিষেধাজ্ঞা, কাউকে সমর্থন দেওয়া যাবে না। যেহেতু অন্য কোনো রাজনৈতিক দলের নেতারা এই নির্বাচনে অংশগ্রহণ করতেছে না, সেই ক্ষেত্রে দলের নেতারাই করবে। এই জন্য আমাদের কোনো প্রার্থীকে প্রতীক দেওয়া হবে না,
এবং কাউকে সমর্থন দেওয়া হবে না। এবং যারা এলাকার স্থানীয় এমপি, যারা মন্ত্রী আছেন, তাদেরকেও বহুবার রেডিও, টিভি, নিউজ পেপার সহ সমস্ত পত্রিকায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে কাউকে সমর্থন দিবেন না। তারপরও এককভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। আমি জানতে চাই, আমার এই এলাকার জনগণ কি আপনাকে ভোট দেয় নাই? এই এলাকার জনগণ কি আপনার পক্ষে কাজ করে নাই? তাহলে এই এলাকার প্রতি এত বিদেশ কেন? এই এলাকার জনগণ কি আপনার প্রত্যেকটা দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করে না? এই এলাকার জনগণ কি এই সিরাজদিগারের মাটির সাথে সম্পৃক্ত নাই? তাহলে কেন এই বিমাদাসুলভ আচরণ? আমি আপনাদেরকে এই নির্বাচনে অংশগ্রহণ করার কারণ বলে আমি জানাতে চাই যে এই নির্বাচন দাবি করছি আপনাদের অধিকার আদায়ের নির্বাচন। এই নির্বাচন করেছি এই এলাকার ঐতিহ্যের কারণে। আমি নির্বাচন করতেছি আমাদের এই এলাকার ঐক্য বজায় রাখার জন্য। আমি নির্বাচন করতেছি এই এলাকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জাগিয়ে তোলার জন্য। আমি আপনাদের এই এলাকার সন্তান, আমি আপনাদের সন্তান। আমি নির্বাচন করব আপনাদের হাতিয়ার হিসাবে। আমার নির্বাচন করবেন আপনারা, আমি তো একক ব্যক্তি। কি নির্বাচন আমি করব? আপনারা আমার প্রতিটা ভাই, প্রতিটা হাতিয়ার যদি জাগ্রত না হন, প্রতিটা ভাই এই বালুজল চুক্তির বাইরে গিয়ে যদি আপনারা ভোট না চান, প্রতিটা ভাই এই এলাকার বাইরে যা যদি মা বন্ধুদেরকে না বলেন, প্রতিটা ভাই এলাকার বাইরে যায় যদি আপনারা ভোট কালেকশন করতে না পারেন, প্রতিটা ভাই এলাকার বাইরে গিয়ে জনগণের যদি মনোরঞ্জন করতে না পারেন, তাইলে আমরা কিভাবে নির্বাচন করব, কিভাবে নির্বাচিত হব? তাই আমি আজকে উদাত্ত আহ্বান জানাবো, আমার এই নির্বাচন আপনাদের ঐতিহ্যের জন্য, এই এলাকার ঐতিহ্যের জন্য, এই মাটির সম্মানের জন্য। এই মাটির আমার জন্ম, এই মাটিতে আমার মৃত্যু হবে। সুতরাং এই মাটির সম্মান আমি দিতে চাই। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, ভাইয়েরা আমার, আমি আপনাদের কারো সন্তান, কারো আমার ভাই, কেউ আমার বিভিন্ন আত্মীয়, আত্মার আত্মীয়, কেউ আমার সহকর্মী, কেউ আমার বন্ধু, কেউ আমার সহচর। আমি সকলের কাছে করজনে নিবেদন করবো, আমার মা বোন সহ, আমি আপনাদের প্রতিনিধি হয়ে নির্বাচন করছি। আমাকে সাহায্য, সহযোগিতা, পরামর্শ দেওয়া প্রত্যেকটা এই এলাকার প্রত্যেকটা নাগরিকেরই আমি মনে করি কর্তব্য, দায়িত্ব। কারণ একক প্রচেষ্টায় কোনোদিন কোনো কাজ সফলতা লাভ করা যায় না। আমি আমার এলাকার সাংবাদিক ভাই যারা আছেন তাদেরকেও বলবো যে তোমরা আমার ভাই, আমার কর্মকাণ্ডগুলি তোমরা যদি তুলে না ধরো, আমার কর্মকাণ্ডগুলি যদি তোমরা জনগণকে না জানাও, আমার ভালো মন্দ যদি তোমরা সাধারণ জনগণকে না বলো, তাহলে আমার একার পক্ষে কি এগুলি বলা সম্ভব? তাই আমি উদাত্ত আহ্বান জানাবো আমার এলাকার প্রতিটি ভাই বোনদেরকে, আগামী দিন থেকে আমাদেরকে এই অন্য যে 12টা ইউনিয়ন আছে আমাদের ইউনিয়নের বাইরে, সেই ইউনিয়নে গিয়ে আপনারা দলে দলে প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা অলিগলিতে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা বাজারে, প্রত্যেকটা মা বোনদের কাছে আমার এই মেসেজটা পৌঁছে দিতে হবে, আমার পরিচিত এই মার্কাকে পৌঁছে দিতে হবে। তাইলে আমরা নির্বাচনে খুব সহজে জয়লাভ করতে পারবো। জনগণের ভিতরে কোনো অভাব নাই, জনগণের ভিতরে আন্তরিকতার অভাব নাই। বাগানে ফুল ফুটে আছে, ফুল শুধু তুলে আনতে হবে। আপনাদেরকে সেই কাজটাই করতে হবে। আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী হিসাবে আছেন, আমার এই মাটির সন্তান হিসাবে আছেন, প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে আপনারা সমস্ত এলাকা ছড়িয়ে ছিটিয়ে পড়েন। যেমনি ভাবে আপনারা বিগত নির্বাচনে সালাম সংগ্রহের জন্য কাজ করেছেন, যেমনি ভাবে আমাদের এই এলাকার ইউনিয়ন পরিষদের নির্বাচনে আপনারা ঝাঁপিয়ে পড়েন, তেমনি ভাবে আজকে এই উপজেলা নির্বাচন 14টা ইউনিয়নে, সেই নির্বাচনে আপনাদের সর্বোত্তম সহযোগিতা আমি চাই, সর্বোত্তম পরামর্শ আমি চাই, সর্বোত্তম নীতি নির্দেশনা আমি চাই। কারণ এই নির্বাচনের সাথে আপনাদের ঐতিহ্যের সংমিশ্রণ, এই নির্বাচনের সাথে আপনাদের সুখ দুঃখের হাসি কান্নার মানে বিষয়। সুতরাং আমি আপনাদের সকল কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সবাই মেহরবানি করে আগামীকাল থেকে আপনারা বসে থাকবেন না। প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা ভাই আবু বকর সিদ্দিক হয়ে আপনাদের প্রতীক কাপ্রিসের মার্কা করছে, সমস্ত জনগণকে জাগ্রত করে দিলেন। আমার এক ভাই বলেছে যে মোদি ভাই বলেছে আমরা যেন ঘুমাইতে না পারি, আপনাদেরকে এই কাজটি করতে হবে। ওই এলাকার জনগণ যেন বুঝতে পারে যে এই দুই এলাকার প্রতি বালুঘরের একটা জনগণরা বসে নাই, সমস্ত জনগণ এই সকল জন্মানো ইউনিয়নগুলোকে ভোট দেওয়ার জন্য। তাই আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আগামীতে আমরা ইনশাল্লাহ বিজয়ের হাসি আসে এই উপজেলাকে একটি সুন্দর সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এখনো আমাদের জনপদের যেই সকল
কাজকর্ম, রাস্তাঘাট, স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ সহ এখনো অনেক কাজের বাকি আছে। সেই সকল কাজ আপনাদেরকে সাথে নিয়ে আমি করতে চাই। আপনারা যদি আগামীতে এই 29 তারিখে আমার প্রতীক কাপ প্রিন্স মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, আমি ইনশাল্লাহ আশাবাদী আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে, আপনাদের হাতে হাত রেখে আমি এই এলাকার উন্নয়নের জন্য, এই সিরাজদিঘানবাসীর উন্নয়নের জন্য কাজ করে যাব। সমস্ত সিরাজদিঘানবাসীকে আমি বলবো, আমি আপনাদের অতি পরিচিত জন, আমি আপনাদের পাশে দীর্ঘদিন ছিলাম। আমি 35 বছর যাবৎ 14টি ইউনিয়নে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সভা সমাবেশে, বিভিন্ন সেমিনারে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে, বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমি যোগদান করেছি। আপনারা আমাকে সবাই চিনেন। আপনাদের কাছে আমি বিচারের বার দিলাম। আমি আপনাদের সাথে দীর্ঘদিন আবদ্ধ থেকে দলের জন্য, এলাকার জন্য, এই সিরাজদিঘানের মাটির জন্য কাজ করেছি। আমি সিরাজদিঘানের সন্তান হিসাবে আমি সকল সিরাজদিঘানবাসীকে বলতে চাই যে আমি দীর্ঘদিন আপনাদের সাথে কাজ করেছি, আপনাদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবো। আমি সিরাজদিঘানবাসীর সকলকে আমার প্রতীক এই কাপ প্রিন্স মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত নেতৃবৃন্দ যারা আজকে এখানে এসেছেন, অনেক কষ্ট করে আপনারা প্রচন্ড রৌদ্রের মধ্যে এসেছেন, এই জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমি আপনাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আগামীতে আপনারা যে কোনো মিছিলে, যে কোনো মিটিংয়ে আমার সহযোগিতায় আপনারা আগায় আসবেন, আমার সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করবেন, আমাকে প্রতিটা কাজে, প্রতিটা কথায় পরামর্শ দিয়ে আমাকে আরো সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিবেন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের দীর্ঘায়ু মঙ্গল কামনা করে, আপনাদের স্বাস্থ্য শরীর সুরক্ষা থাকুক এই কামনা করে আপনাদের কাছে আমার জন্য দোয়া চেয়ে আল্লাহ যেন আমার শরীরটা সুস্থ রাখে। কারণ সকালবেলা বাইরে হই, রাত্রে 12টায় ফিরি, আবার সকালবেলা বাইরে হই, রাত্রে 12টায় ফিরি। আপনারা তো বুঝতে পারছেন আমার পরিশ্রম। সুতরাং আপনাদের সকলকে বলবো আমার এই পরিশ্রমটা একটু ভাগাভাগি করে নেন। আপনারা একটু কালকে থেকে নেমে যান, যাতে আপনাদের সম্মান আপনারা নিয়ে আসতে পারেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি ধর্মমত নির্বিশেষে সকলের সহযোগিতা চাই, ধর্মমত নির্বিশেষে সকলের সহযোগিতা চাই। সকল ধর্ম বর্ণের লোকের কাছে, হিন্দু ভাইদের কাছে, মুসলমান ভাইদের কাছে, সকলের কাছে সহযোগিতা চাই। আসসালামু আলাইকুম। আমরা কোন রোহিঙ্গাকে ভোট দিব না। মার্কা আছে, ওই করছে মার্কা। আরো জোরে, আরো জোরে, জোর হয় না তো। সারা এলাকার মার্কা কাপ প্রিন্স মার্কা, আমাদের সকলের মার্কা কাপ প্রিন্স মার্কা। ধন্যবাদ। জয়